أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে, আর যে অবস্থার প্রেক্ষিতে কোরআনের কোন অংশ নাযিল হয় সেই অবস্থাকেই কোরআনের সেই অংশের শানে নুজুল বলা হয়। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শানে নুজুল বা নাযিল হওয়ার প্রেক্ষাপট এই ছিল যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতিত্বে একটা পরামর্শ সভা চলাকালে সদস্যগণ যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবীর মধ্যে আপন আপন প্রস্তাবের পক্ষে যুক্তি তর্ক পেশ করতে গিয়া তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। এর প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা যেখানে নবী নিজে উপস্থিত সেখানে তোমরা নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলবে না। ওয়ালা তাজহারু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবায, এমনকি নবীর উপস্থিতিতে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো তেমন আওয়াজেও কথা বলবে, কারণ নবীর সামনে উচ্চ স্বরে অথবা স্বাভাবিক আওয়াজে কথা বলাটা নবীর বিরক্তির কারণ, আর যে কারণে নবীর বিরক্তি হয় সেই কারণ মানুষের ঈমান ধ্বংসের কারণ। কাজেই সাবধান, কোনদিন নবীর জন্য এমন বিরক্তিকর আওয়াজে কোনদিন কথা বলবে না, বললে তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে না। এখানে দেখা গেল যে গলার একটু আওয়াজ, এই আওয়াজের কারণে যদি নবীর বিরক্তি আসে, এটাই ঈমান ধ্বংসের কারণ হয়। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের বিষয় এটা, যেখানে গলার সামান্য একটু উচ্চস্বর নবীর বিরক্তির কারণ হলে এতেই নবীর সাথে এত বড় বেয়াদবি হয় যে বেয়াদবির কারণে নিজের ঈমান ধ্বংস হয়ে যায়, সারা জিন্দেগীর বন্দেগী ধ্বংস হয়ে যায়।
সেক্ষেত্রে নবী সম্পর্কে কটূক্তি করা আরো কত বড় জঘন্যতম কুফরি হতে পারে। নবীর বিবিগণ সম্পর্কে কটূক্তি করা আরো কত বড় জঘন্যতম কুফরি হতে পারে। আল্লাহর ব্যাপারে কটূক্তি করা আরো কত জঘন্য কুফরি হতে পারে। আল্লাহর কালাম নিয়ে মস্কারি করা আরো কত বড় জঘন্য কুফরি হতে পারে। অথচ এই সমস্ত জঘন্যতম বেয়াদবি আর মস্তানিমূলক মন্তব্যই বর্তমান সমাজে মিডিয়াতে চলছে। এক প্রসিদ্ধ বক্তা মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায়, বলে নবীর সবচেয়ে বড় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন এক রাকাত নামাজও পড়েননি। ইসলামী বক্তা নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। যোগাযোগ করলে পরে বলে তার জীবদ্দশায় 5 বেলা নামাজ ফরজ হয়নি, রমজান মাসের রোজা ফরজ হয়নি। তাহলে এই কথাটা ওই কথার সাথে বললাম না কেন? দান্দালি করলে কেন? বলা দরকার ছিল না যে তার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ না হওয়ার কারণে তিনি 5 বেলার নামাজ পড়ার সুযোগ পাননি। এভাবে বলতে বেটা তুই এক রাকাত নামাজও পড়ছে না জীবনে কোনোদিন, এইভাবে বলা দরকার ছিল তার ইন্তেকালের আগে রমজানের রোজা ফরজ হয়নি, তাই তিনি তার জীবদ্দশায় রমজানের রোজা রাখার সুযোগ পাননি। তখন তো নবীর বিবির সাথে বেয়াদবি হয় না। এইভাবে না হইয়া কয় কি এক রাকাত নামাজও জীবনে পড়ছে না, একটা রোজাও জীবনে। এটা কি নবীর শানে, নবীর বিবির শানের আদব না চরম বেয়াদবি? এমন বেয়াদবি যারা মিডিয়াতে সবসময় করে চলেছে এরা নাকি ইসলামিক স্কলার। বুঝি না আমি ইসলামিক স্কলার কি, স্কলার কারে কয় আমি জানি না। অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। আল্লাহর রাসূল নিজেও আশুরার রোজা, আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের একটা স্পেশাল নাম আছে, এই নামটা হলো আশুরা। মুহররম মাসের 10 তারিখের একটা বিশেষ নাম আছে, নামটা হলো আশুরা। 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, সাহাবাগণ রাখতেন। তাহলে নবীর বিবি খাদিজা রোজা একটাও রাখলেন না কেমনে? কথা বুঝেন নাই আপনারা? রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। নবী নিজেও রাখতেন, সাহাবাদেরকেও হুকুম দিয়া রাখাইতেন যেহেতু ওয়াজিব। তাহলে নবীর বিবি খাদিজা জীবনে রোজা একটাও রাখলেন না কেন? শয়তানি করার জায়গা পাও না? 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূলও পড়তেন, সাহাবাও 1 বেলা নামাজ পড়তেন, ফজরের নামাজ। বুঝে তাকে বলুন তো 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূল এবং তার সাহাবাগণ কবেলা পড়তেন? 1 বেলা। কোনটা সেটা? তাহলে খাদিজা 1 রাকাত নামাজও পড়লেন না কিভাবে? ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। গেল নবীর বিবি নিয়ে কটূক্তি। এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহকে নিয়ে কটূক্তি। শুনেন নাই আপনারা কেউ? কি একটা বাউল আছে, আবুল বাউল ফাউল, আবুল সরকার। কেউ আবুল কয়, কেউ বাউল কয়, কেউ ফাউল কয়। আমি তিনটাই কই, আবুল বাউল ফাউল।
এখন আল্লাহর আগে পরে কথার মিল নাই, তোর বাপের কথা মিল আছে? আল্লাহর বলে আগে পরে কথার মিল নেই, তোর বাপের আগে পরে কথার মিল আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর নাযিলকৃত না হইতো, কোন মানুষের রচিত হইতো, তাহলে অনেক স্ববিরোধিতা পাওয়া যেত। কারণ মানুষ অনেক দিন আগে কোন কথা বলছিল, অনেক সময় অনেক দিন পরে তা ভুলে যায়, তখন ওইটার বিপরীত কথা বলে ফেলে। এরকম নেতা, এমন শিক্ষিত পণ্ডিতেরও অভাব নাই বাংলাদেশে, যারা আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বলে। কেন? মানুষ অনেক দিন আগে কোন কথা বলেছিল অনেক সময় ভুলে যায়, বলে গিয়ে পরবর্তীতে তো অবস্থার চাপে এর বিপরীত কথা বলে। আপনারা বলুন তো, আল্লাহ 5 লক্ষ বছর আগে কি বলেছিলেন 5 লক্ষ বছর পরে ভুলে যান? তাহলে আল্লাহ কেন উল্টা পাল্টা কথা বলবেন? তোরে কোন শয়তানের গারো সর হয়েছে? বুঝে থাকলে বলেন, এই শয়তানের এই দাজ্জালের গারো শয়তান বড়টা সর হয়েছে নি? এই দাজ্জালের গারো শয়তান বড়টা সর হয়েছে। বাউল নাকি একটা শিল্প, এক ধরনের গান নাকি মানুষের, ধর্মকে জড়াইয়া গান কয়। এই ধরনের গানকে বলা যায়, মানুষকে বলা যায় বাউল গান। ধর্ম শিখছস কতটুকু? ধর্ম জড়াইয়া গান কস? ধর্ম কি নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? বাউলরা কোন উস্তাদের কাছে ধর্ম শিখছে? ধর্ম জড়াইয়া গান বলবি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 50 লক্ষ বছর আগে কোন কথা বলেছিলেন 50 লক্ষ বছর পরে বিন্দু মাত্র ভুলে যান না। সুতরাং আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই, আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাউ বিল কুরআনে কুফর। আল্লাহর কথার মধ্যে স্ববিরোধিতা বের করতে যাওয়া কুফরি কাজ। যে আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। যে আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করাইছে কিনা? সুতরাং এ যে কাফির কোনো সন্দেহ নেই, এ যে কাফির কোনো সন্দেহ নেই। তুই কাফির অবস্থা জাহান্নামে যায়, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহরে জড়াইলে কেন? আল্লাহরে জড়াইলে কেন? এরপরে এই দাজ্জালে আরেক গানের মধ্যে না কিসের মধ্যে কিসে মিডিয়াতে সূরা নাসের মধ্যে আল্লাহ মানুষকে শুধু বলছে নাস নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলেন তো এটা কোন ভাষা? আর নাস ভাল লাগি যে হুকুম দেয় নাস, এটা কোন ভাষা? তুই আরবি নাসরে বাংলা বানাইলে শয়তান। আরবিতে নাস আর বাংলাতে নাস কি এক অর্থ? তুই এই কাজটা করলে কেন? এটা দেখো দাজ্জাল, এই হলো দাজ্জালের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় দাজ্জালের দল বের হবে, মিথ্যাবাদীর দল বের হবে। এদের পরিচয় রাসূল বললেন, এদের পরিচয় হলো এরা ধর্মের নামে ফাউল কথা বলবে। ধর্মের নামে, এগুলি কি ধর্মের নামে ফাউল কথা না? আল্লাহ বলছে নাস। আল্লাহ নাস বলতে পিছে না, কোরআনের ভাষায় নাস, নাস নাস শব্দের অর্থ মানুষ।
কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ, এখানে নাচার কথা হইল কই? ধর্মের নামে ফাউল কথা হইল কিনা? আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। এই দাজ্জালদের আবির্ভাব হবে আখিরি জমানায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্কবাণী রেখে গেছেন এবার শুনেন। আল্লাহ বলেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না, আর তোমরা এই সমস্ত দাজ্জালদের কাছে যেও না। ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগোনা করো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন, তোমাদেরকে ফিতনায় জড়াইয়া পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায় দেবে। তাহলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের বয়কট করা দরকার কিনা? যখন প্রতিবাদ উঠলো তখন আর এক নেতায় কয় এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা সঠিক হয়নি। তুই কত বড় মুসলমান রে? যখন আল্লাহর বদনাম করে তখন তোর কোনো কিছু আসে যায় না, যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর এটা উচিত হয় না। একটা বড় দাজ্জাল। সুতরাং এই দাজ্জালদের সমর্থন যারা করে, দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতা বিবৃতি দেয়, সবগুলি দাজ্জালের চেলাচামুন্ডা। এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করে নিজের ঈমান হেফাজত করেছে, আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে। আরেক দল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিবির বিরুদ্ধে কথা বলে, দাজ্জালে যখন কোরআন নিয়ে মশকরা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, নীরব থাকে। প্রথম দল ইমানদার, দ্বিতীয় দল দাজ্জালের সাথী, তৃতীয় দল বুবা শয়তান। তৃতীয় দল আল্লাহরে গালি দিলে যে পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীরে গালি দিলে যে এই গালি দেওয়ালার পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, বুবা শয়তান। নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করলে যে কটূক্তিকারীর পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, সে বুবা শয়তান। আপনারা কি বুবা শয়তান হতে চান? না দাজ্জালের দলভুক্ত হতে চান? না ঈমান হেফাজত করতে চান? তাহলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। ঈমান হেফাজত করতে হইলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। যেই নেতায় কইছে যে এই বাউলদের বিরুদ্ধে এই আন্দোলন করা ঠিক হয়নি, এই নেতায় আরো বেশ কিছুদিন আগেই বলে রাখছে, আমি শরিয়া আইনে বিশ্বাসী না। ইসলামের বিধিবিধানকেই শরিয়া আইন বলা হয়, আল্লাহর আইনকেই শরীয়তের আইন বলা হয়। যে বিশ্বাসী না হ্যাঁ কথা বলো ইমানদার, তুই তো ফুরান বেঈমান রে, তুই বাউলের পক্ষে না কইয়া বিপক্ষে কইবে, তুই তো ফুরান বেঈমান। তোর তো দেশের মানুষ আগে থেকেছেন তুই বেঈমান। একটা কথা আছে, 5 বেলার নামাজকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছেন। সব মুসলমানে বিশ্বাস করে 5 বেলার নামাজ পড়া ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না, বিশ্বাস করে না, না পালন করে না। পালন না করার গুনাহ আছে, সাজা আছে, কিন্তু বেঈমান হবে না, কাফির হবে না, যেহেতু বিশ্বাস করে। বিষয়টা বুঝলেন কি? 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে, পড়ে না, বিশ্বাস করার কারণে কাফির হবে না। ঈমান আছে কিন্তু না পড়ার গুনাহ আছে, বিচার আছে, সেটা ভিন্ন কথা। কাফির হইতো না। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে ঘোষণা দিয়েছেন, ফরজ বিশ্বাস করে, রাখে না, না রাখার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বিশ্বাস ঠিক থাকার কারণে কাফির হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানকে শরিয়া আইন বলে। বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না, গুনাহ আছে, শাস্তি আছে আলাদা,
কিন্তু যে বিশ্বাস করে না তার কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি থাকে না। ধর্ম নিয়ে নাক গলানি, ধর্ম নিয়ে মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয়। এটা রাজনীতি না, যেমনি মনে হয় তাস খেলার মতো খেলবে কোরআন নিয়ে। রাজনীতি নিয়ে যেমনি মনে হয় তাস খেলা খেলা হয় বাংলাদেশে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, কোরআন নিয়ে তাস খেলার মতোই ইত্রামি করবে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না। উদাহরণ দিই, এই দল গদিতে গেলে হয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিতে গেলে হয় এই দলে দেশটা লুটতে খাইছে। কয়নি? দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে? ওকা কোনটা আপনারা? এটা কি রাজনীতি নিয়ে তাস খেলা না? আর যদি দুনো দলে মিথ্যা হইয়া থাকে তাহলে তো তোরা দুনো দলে মিথ্যার রাজনীতি করস। সত্য হইয়া থাকলে তো দুনো দলে দেশ মিথ্যা খায়, আর মিথ্যা হইয়া থাকলে তো দুনো দলে মিথ্যার রাজনীতি করে। সুতরাং রাজনীতি নিয়ে তাস খেলা ইচ্ছা মতো খেলো, ধর্ম নিয়ে তাস খেলা খেলবে না, সাবধান। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের প্রসঙ্গে আমাদের বর্তমান অবস্থার একটা সামান্য একটু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীর বিবি সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, নবী সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, কোরআন সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা দূরের কথা, নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজে কথা বলা ও বেয়াদবি। ওইটা ছিল মূল কথা আয়াতের। নবীর উপস্থিতিতে সামান্য একটু উচ্চস্বরে কথা বলাটাই চরম বেয়াদবি। কেমন চরম বেয়াদবি? তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার সারা জিন্দেগীর বন্দেগী নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠিন ভাবে সংশোধন হইলেন। এই আয়াত 2 নম্বর আয়াত নাযিল হওয়ার পর থেকে কোন সাহাবী নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। সংশোধন না হওয়ার কারণে, না সংশোধন হওয়ার কারণে। সংশোধন 15 আনা, 16 আনা, আমি বলি 17 আনা। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতে পারতেন, তাহলে 16 আনা হতো। অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন, নবী বুঝতেই পারে না, আবার জিজ্ঞেস করতে হয়, আবার একটু জোরে কি কইছ। 16 আনা থেকে বেশি সংশোধন হয়েছে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন। এই 3 নম্বর আয়াতের শানে নুজুল, এই হলো 3 নম্বর আয়াত নাযিলের প্রেক্ষাপট। আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন, নবীর দরবারে আস্তে কথা বলে তারা কারা? সাহাবায়ে। নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। এদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী, আর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। সাহাবায়ে কেরামকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে? নবী। পরীক্ষা দিয়েছেন কে? কেন? রহস্য আছে বিরাট। নবী সাহাবায়ে কেরামদেরকে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার পর
পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন, আর যদি ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলতো, ধরেন আপাতত একটা কথা ধরে নেন, সাহাবাদেরকে নবী কোরআন হাদিস শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে পাস করতো, যারা সাহাবাদের দুষ্কুজে, নবীগণের দুষ্কুজে, এরা বলতে পারতো নিজেদের ছাত্রদেরকে স্বজন প্রীতিমূলক ভাবে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। একটা ফাঁক থাকতো, ফাঁক। এই ফাঁকটা আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবী এদের তাদের উস্তাদ, কিন্তু পরীক্ষক নবী না, পরীক্ষক আমি নিজে আল্লাহ। এখন যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে? প্রশ্ন হইল, সাহাবায়ে কেরামদের লেখাইলেন, পড়াইলেন, আল্লাহ পরীক্ষা নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে দীর্ঘ 23 বছর লেখাপড়া করাইছেন। কতদিন? 23 বছর। কত কিতাব? মাত্র এক কিতাব। কত কিতাব? মাত্র এক কিতাব। কিতাবের নাম আল কোরআন। কিতাব বই পুস্তকে ভরা দুনিয়াতে একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর যতগুলি উত্তর তাফসীরের কিতাবে লেখা আছে, সবগুলি আলোচনা করার সময় আমার হাতে নেই। আজকের মতো একটা মাত্র জবাব আপনাদের শুনে। দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে, যত রকমের শিক্ষা দীক্ষা আছে, একটাও জবাবদিহিতামূলক নয়। একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা। জবাবদিহিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিত যদি হয় না, আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না, তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ সমাজে নাই? বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা তাকে এই অনুভূতি জাগাইয়া তুলতে পারে না যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমি সুদ খাইলে, আমি ঘুষ খাইলে, আমি মদ খাইলে, আমি গাঞ্জা খাইলে, আমি চুরি করলে, আমি ডাকাতি করলে, আমি খুন খারাপি করলে, আমি জিনা ব্যভিচার করলে, আমি সন্ত্রাস করলে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগে। সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ গড়ার, দুর্নীতি মুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। আর কোন শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতি মুক্ত হতে পারে, না বিশ্ব দুর্নীতি মুক্ত হতে পারে। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, যার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে কত বছর চলছে? 55 বছর। এই 55 বছরের ভিতরে যত দল, যত ব্যক্তি গদিতে গেছে, কেউ কোনো দুর্নীতি করছে না? না করছে? এরা কি সব অশিক্ষিতের দল? যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। কেন? তুই বেটা দুনিয়ার হাজার শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সেগুলি জবাবদিহিতামূলক শিক্ষা না। তোর শিক্ষা তোর অন্তরে এই ভয় জাগায় না যে আল্লাহর কাছে কি জবাব দেব। একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়, আমি অপকর্ম দুনিয়াতে করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই অনুভূতি জাগ্রতকারী শিক্ষার নাম জবাবদিহিতামূলক শিক্ষা। এই কারণে সর্বশ্রেষ্ঠ মহামানব, জগৎ শ্রেষ্ঠ উস্তাদ, রাসূল বলেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎবাসীর উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। কোন উস্তাদের সমান না জগৎ শ্রেষ্ঠ উস্তাদ। জগৎ শ্রেষ্ঠ উস্তাদ, জগৎ শ্রেষ্ঠ ছাত্র সাহাবায়ে কেরামদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? এই কিতাবের পড়া ছাড়া দুর্নীতি মুক্ত জীবন গড়া সম্ভব নয়। এই কিতাবের পড়া ছাড়া
দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব না। তাই রাসূল 23 বছরে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাইলেন, পড়াইলেন, বুঝাইলেন, আর পরীক্ষা নিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ যে পরীক্ষা নিলেন 30 পারা কোরআনের সাহাবায়ে কেরাম থেকে। যদি এক এক সূরা থেকে এক একটা প্রশ্ন করতেন আল্লাহ, তাহলে 114টা প্রশ্ন হতো। যদি এক এক আয়াত থেকে এক একটা প্রশ্ন করতেন তাহলে প্রায় 6500 প্রশ্ন হইতো। যদি এক এক পারার থেকে এক একটা প্রশ্ন করতেন তাহলে 30 পারার থেকে 30টা প্রশ্ন হইতো না। আল্লাহ 30 পারা কোরআনের পরীক্ষা নিলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে একটা মাত্র প্রশ্নের দ্বারা। কত প্রশ্ন? এক প্রশ্ন। কি প্রশ্ন? আমার নবীর কাছে যে কোরআন শিখছো, এর ফলাফল হিসাবে অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা, এই একটা। আমার নবীর কাছে যে 23 বছরে কোরআন শিখছো, এই কোরআন শিক্ষার সুফল হিসাবে অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা। করে থাকলে পাস, না করলে ফেল। কটা প্রশ্ন? এবার আমরা বোঝার চেষ্টা করি এই জিনিসটা কি, তাকওয়া, অন্তরে তাকওয়া হাসিল করার ব্যাপারটা কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন জিনিসের নাম? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করলেন। উমরকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁঠাদার গাছে ভরা, আপনি এমন জঙ্গল দিয়ে কি গিয়েছেন কখনো? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করলেন, কাঁঠাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন, এই রকম সতর্কতা অবলম্বন করার নাম তাকওয়া। এর মর্ম হইল, গোটা দুনিয়াটাই একটা জঙ্গলের নাম। অসংখ্য গুনার পরিবেশ, গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গল। বলেন, অসংখ্য গুনার পরিবেশ আখিরাত, অসংখ্য গুনার পরিবেশ কবর, না অসংখ্য গুনার পরিবেশ একমাত্র দুনিয়া? এই জন্য দুনিয়াটা হইলো এমন একটা জঙ্গলের নাম, যেই জঙ্গলটা অগণিত গুনার কাঁটাদার গাছের পরিবেশে ভরা। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে পৌঁছার পথ। দুনিয়াতে না এসে কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। দুনিয়াতে আসতে হবে এবং দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে জান্নাতে পৌঁছতে। তাহলে প্রত্যেকটা মানুষের জান্নাতে পৌঁছার রাস্তা দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতের দিকে যাবে, দুনিয়ার থেকে বিদায় কালে যদি যেন কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, এই অবস্থাটা, এই সতর্কতার নাম তাকওয়া। আরো সোজা কথায়, গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। বুঝে থাকলে এবার বলেন তো, আল্লাহ যে সাহাবাদের প্রশ্ন করলেন একটা মাত্র, অন্তরে তাকওয়া হাসিল করেছে কিনা। তাকওয়া কিসের নাম? গুনাহমুক্ত জীবন যাপনের নাম। তাকওয়া কিসের নাম? গুনাহমুক্ত জীবন যাপনের। হয়তো অতীত জীবনে আমরা অনেকে অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ সর্বদা প্রস্তুত। আল্লাহ দেখেন, আমার সাথে ওয়াদায় আবদ্ধ হও, জাহান্নামের শাস্তির ভয়ে আর জীবনে কোনোদিন গুনার পথে যাবে না। যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দাও। তুমি গুনাহ ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে বেগুনাহ বানাতে দেরি হবে না। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আবারও বেগুনাহ বানিয়ে দেয়। সাহাবায়ে কেরাম ছিলেন এই রকম বেগুনাহ। সাহাবায়ে কেরাম কোন রকম বেগুনাহ? তওবার দ্বারা বেগুনাহ। কিসের দ্বারা বেগুনাহ? তওবার দ্বারা বেগুনাহ। হইছে কি সাহাবায়ে কেরামের তাকওয়া অর্জন? বুঝে থাকলে বলেন, অতীত জীবনে যত গুনাহই করেন না কেন, তওবা করে জীবনের সব গুনাহ থেকে মুক্ত হয়ে বেগুনাহ হয়ে দুনিয়া থেকে সমস্ত সাহাবা বিদায় হয়েছেন। সুতরাং সমস্ত সাহাবা অন্তরে তাকওয়া হাসিল করার পর দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই
আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের পরীক্ষা দিলেন মাত্র এক প্রশ্নের মাধ্যমে, যে আমার নবীর কাছে যে 23 বছরে কোরআন হাদিস শিখছো, লেখাপড়া করছো, অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা। প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামের অন্তরে যে তাকওয়া হাসিল হয়েছে, এই সন্তোষজনক জবাব আল্লাহ পাওয়ার কারণে আল্লাহ তাদের অতীত জীবনের গুনার ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, লাহুম মাগফিরাতুন, অতীতের সমস্ত গুনাহ মাফ। বলেন, অতীতের সমস্ত গুনাহ সংশোধন না হইলে মাফ হয় না সংশোধন হইলে মাফ হয়? যে সাহাবাগণ আল্লাহর দরবারে গুনাহ করেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশে সংশোধন হয়েছেন 16 আনা 17 আনা, যে কারণে আল্লাহ খুশি হয়ে অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাদেরকেই সমালোচনা করা উচিত না হারাম? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সংশোধিত জীবন তাদের। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। কেন সমালোচনা করবো না? তারা কি অতীত জীবনে গুনাহ করেননি? বলুন তো আপনারা, অতীত জীবনে কি কোনো সাহাবী কোনো গুনাহ করেননি? করেছেন। সমালোচনা করবো না কেন? সংশোধন হয়ে গেছেন, আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, লাহুম মাগফিরাতুন। সাহাবায়ে কেরামের জীবনের সব গুনাহ মাফ। এবার আমি আমার কথার পরিসমাপ্তি ঘটাতে চাই। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, তারা বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবাদের উস্তাদ ছিলেন কিনা? 23 বছর তাদেরকে লেখাপড়া করাইছিলেন কিনা? পরীক্ষার দরকার ছিল কিনা? পাশ করেছেন কিনা? কি হাসিল করার মাধ্যমে? তাকওয়া। কি হাসিল করে আল্লাহর পরীক্ষায় পাশ হয় মানুষ? তাকওয়া। কাজেই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কোরআন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে, কোন কিতাবে কত নম্বর পাইল এই বিচারে আল্লাহর কাছে পাশ করবে না, অন্তরে তাকওয়া হাসিল করলে আল্লাহর বিচারে পাশ করবে। বুঝাইতে পারলাম কি বিষয়টা? মাদ্রাসার কোন ছাত্র যদি বুখারী শরীফের পরীক্ষা দিয়ে 100 নম্বর পায়, আর অন্তরে যদি তাকওয়া হাসিল না করে, তাহলে দুনিয়ার পরীক্ষায় সে কি কয়, গোল্ড মেডেল কয় না স্টার মার্ক কয়, আমি তা চিনি না, একটা ভাইলো। আল্লাহর পরীক্ষায় গুড়ার দিন। আল্লাহর পরীক্ষা বলতে পারেন কোন জিনিসের অভাবে? তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হয় তাকওয়া বিবর্জিত শিক্ষা হলে, না তাকওয়া অর্জনকারী শিক্ষা হলে? তাহলে মাদ্রাসা যারা পড়লেন পড়াইলেন, তারা তাকওয়া অর্জন করিয়া তার শিক্ষাকে সফল করলেন। আপনারা যারা মাদ্রাসায় পড়লেন না, পড়াইলেন না, আপনারা মাদ্রাসার দ্বারা কি লাভ হইল? এই প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করতেছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা। আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা। আলিম না, আলিমের ছাত্র না, আলিমদের কথা শুনো, আলিমদের কথা শুনে অন্তরে তাকওয়া হাসিল করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর ব্যবস্থা। হাদিসের সবটুকু তরজমা করছি না, আমি অর্ধেকটার তরজমা করছি। যারা আলেম তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা পাইলেন, যারা মাদ্রাসার ছাত্র তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা পাইলেন। যারা আলেমও না, আলেমের মাদ্রাসার ছাত্রও না, কিন্তু আলেমদের কথা শুনে অন্তরে যদি তাকওয়া হাসিল করতে পারেন, তারা 3 নম্বর ব্যবস্থায় জাহান্নাম থেকে মুক্তির পথ পাইলেন। এই 3 নম্বর পথটা আপনাদেরকে দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বুঝাইতে পারলাম? মাদ্রাসায় পড়ে যারা আলিম হয়েছেন, এদের অন্তরে কোরআনের ভক্তি জ্বলে, কোরআনের
মাদ্রাসায় পড়ে যারা আলিম হয়েছেন তাদের অন্তরে কোরআনের বাতি জ্বলে। আর আলেমদের কথা শুনে যারা তাকওয়া হাসিল করে অন্তরে, এরা অন্তরে কোরআনের বাতি না জ্বললেও আলিমদের অন্তরের জ্বলন্ত বাতির আলোতে এদের অন্তরটা আলোকিত থাকে। না আলিম হইল, না আলিমের কথা শুনলো, হালাল হারামের দারদারে না, অন্তর তাকে হারাম কাজে নিমজ্জিত হওয়ার অন্ধকার। আলেম হইলে অন্তরে কোরআন শিক্ষার বাতি জ্বলে, আলিমদের কথা শুনে তাকওয়া হাসিল করতে হলে অন্তর আলোকিত হয়। আলিম